হযরত বিলাল পাগল হয়ে গেছে, ঘুম নাই খানা নাই। আমরা সেই বিলালের মতন পাগল হই, আমরা সকলে বিলালের মতন পাগল হতে চাই। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, বলেন আমার পাগল মন নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। হঠাৎ যদি নিশি রাইতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশি রাইতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনা মনের দোয়ার, সেই ভাবনা মনের দোয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন নবী নবী বলে, আমার পাগল মন। আমি আশাই তাকে দিবানিশি, আশাই তাকে দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী। ভালো লাগেনি? শেষ করে দিয়া ভালো লাগে? তাহলে এক কথাই হলো, আমরা নবীর ভালোবাসা চাই। কথা বলেন ঠিক কিনা? হযরত বিলাল পাগলের মতো হয়ে গেছে। একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 6টি মাস পর্যন্ত সিরিয়াতে ছিলেন। 6টি মাস পরে আপনা আমার নবী হযরত বিলালকে স্বপ্নের যুগের মাধ্যমে দেখা। কিরে বিলাল, কেমন জুলুম, কেমন জুলুম! এ বিলাল, কেমন জুলুম করতেছ রে! সারা বিশ্বের মুসলমানরা শিহা আমি নবীর রওজা শরীফ জিয়ারত করতে আসে, আমি নবীর রওজাতে সালাম দিতে আসে। রে বিলাল, তুমি কেমন জুলুম করতেছ! তুমি তো একবারও 6টি মাসের ভিতরে তুমি তো একদিনও আমি নবীর রওজার পাশে আসো নাই। এই কথা যখন বলল হযরত বিলাল, স্বপ্নে যুগের মাধ্যমে আবার নবীর সাথে খোলাখুলি করে বলতেছে, নবী গো, আমি মদিনায় থাকলে দিয়ে আপনি আসেন না। আমি মদিনায় থাকলে আপনি আসেন না। ওগো নবী, এই জন্য আমি রওজার পাশে যাই না। আবার নবী তখন ডাকতে বলতেছে, বিলাল রে, এরে বিলাল, তোর কি মায়া লাগে না? মায়া লাগে না? হযরত বিলালের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে গাঁটি বুসকানি আবার সুদূর মদিনার দিকে চলে গেল। মদিনাতে যে সময় গিয়ে পৌঁছলেন, সেই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। হযরত বিলাল 6 মাস ধরে মসজিদে নববীতে আযান দেয় না। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে। তারা 4 ধরনের লোকের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তারা কয় ধরনের লোকের সাথে থাকবে? 4 ধরনের লোকের সাথে থাকবে। যে 4 ধরনের লোকেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 4 ধরনের লোকেরা
আল্লাহ তাআলা বলেন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ওই চার ধরনের লোক হলো নবীগণ। ওই চার ধরনের লোকদের মধ্যে হতে এক প্রকার হলো সিদ্দিকীগণ, আর ওই চার প্রকারের মধ্যে থেকে আরেক প্রকার হলো সেই শুহাদায়ে কেরামগণ। চার প্রকারের মধ্যে থেকে আরেক প্রকার হলো যারা নেককার আল্লাহওয়ালা, তারাই ওই চার ধরনের লোকদের সাথে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ইতাআত করবে, অনুসরণ করবে, তারা ওই সকল লোকদের সাথে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত লোকদের সাথে তারা জান্নাতে থাকবে। তাহলে নবীজির ইতাআত করা, নবীজিকে ভালোবাসা, নবীজির অনুসরণ করা দরকার আছে না নাই? যে জায়গাতে কুরআনুল কারীমের মাঝে আমার বাজান কিন্তু আমাকে প্রায় সময় বলে থাকি যে কোরআনের জায়গা আমি দেখেছি, পরে পরে দেখেছি, যেই জায়গার ভিতরে আল্লাহর অনুসরণের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই জায়গাতে আমার নবীর অনুসরণের কথা বলেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি বলে দেন, পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আল্লাহর অনুসরণ, আল্লাহকে পেতে হলে নবী লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে নবীকে আগে ভালোবাসো, নবীর অনুকরণ করো। নবীর অনুকরণ করলে এই নবীর অনুকরণের দ্বারা আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যখন হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আল্লাহর অনুসরণ, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, তাহলে এই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য কুরআনুল কারীমের অপর এক আয়াতের মাঝে বলেন, যদি নবীর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করো। যদি নবীর ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসো। অপর এক আয়াতের মাঝে বলেন, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা আমি আল্লাহকে কষ্ট দিতে চাই, আমার হাবিবকে কষ্ট দিতে চাই, যারা আল্লাহকে, এক কথা হলো যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা নবীকে কষ্ট দিবে, তাদের জন্য দুইটা আযাব। কয়টা আযাব? দুইটা সংবাদ। এক নাম্বার হলো লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এক নাম্বার হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। নাউযুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতেও অভিশাপ, আখিরাতেও অভিশাপ। 2 নম্বর হলো ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন 1 নম্বর হলো দুনিয়াতে আযাব, দুনিয়াতে লানত, আখিরাতে লানত। এই দুনিয়াতে লানত, আখিরাতে লানত। 2 নম্বর আযাব হলো অর্থাৎ সেই হাসরের দিন জাহান্নামে তার জন্য নির্মমভাবে তার জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে এক কথা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফাতিহার আয়াতের মধ্যে বলেন ওয়ালিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলে দিয়েছেন যারা আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে, যারা আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনার জন্য বলেছেন লিতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি এবং নবীর প্রতি রাসূলের প্রতি ঈমান আনো। যে এবং সে আল্লাহ তাআলা এরপরে দিয়ে বলে দিয়েছেন ও ভাই, আমাদের দেশে কিছু কিছু মৌলভীরা আছে নবীর সম্মান সন্ধান করে পায় না। সূরাতুল ফাতিহার এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়া তুআজ্জিরুহু, ওই যে তাগুতের বিরুদ্ধে আপনার আমার নবী তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। ওই যে তাগুতের শক্তির বিরুদ্ধে আমার নবীকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলে দিয়েছেন ওয়া তুআক্কিরুহু, তারপরে বলেছেন আল্লাহর নবীকে সম্মান দাও, ইজ্জত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ইজ্জত দিয়েছে। এই জন্য তোমার মতন সৈয়দ আলী, চেরাগ আলী নবীকে ইজ্জত দেও আর না দেও কোনো কিছু আসবে না। তবে আমরা এই আজকে বাহারসর মুহাম্মাদিয়া রহমাদিয়া দরবার শরীফ থেকে একটা বাক্য জানাইয়া দিতে চাই, আমরা সকলে নবীকে ভালোবাসি কিনা? জোরে বলেন। আমরা সকলে নবীকে ভালোবাসি। তাহলে ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীর সাহাবায়ে কেরামরা কতটুকু ভালোবাসতেন, কতটুকু মহব্বত করতেন, সেই সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে হতে একজন সাহাবী হলো যার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? নাম শুনছেন? আপনারা সবাই শুনছেন? তাহলে শুনলে হযরত বিলাল নবীজির কি ছিল? শেষ সাহাবী ছিলেন। 2 নম্বর হলো মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী যখন ইন্তেকাল করলেন, আমাদের নবী ইন্তেকালের পর হযরত আবু বকর যখন খেলাফতের মাসনাদে চলে আসলেন, হযরত আবু বকরের কাছে গিয়ে বলতেছে, হযরত বিলাল গিয়ে বলে আবু বকর রে, আমি আর মদিনায় থাকব না, আমি আর মদিনায় থাকব না। হযরত আবু বকর ডাকতে বলে বিলাল, তুমি কেন রে বিলাল মদিনায় থাকবে না? বলো তোমার যদি আর্থিক দুর্বল হয়ে থাকে, তোমাকে বাইতুল মাল থেকে, সরকারি ফান্ডে থেকে তোমার বেতন ধার্য করে দেওয়া হবে। আরে বিলাল, মদিনার কোনো লোক যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, প্রকাশ্যে তোমার সামনে আনিয়া তার বিচার করা হবে। হযরত আবু বকর যখন এই কথা বলল, হযরত বিলাল তখন ডাকতে বলতেছে,
আবু বকর, আমার যেই জিনিসটার অভাব রে আবু বকর, আমার যেই জিনিসটার অভাব তোমরা সেই জিনিসটা দিতে পারবা না, তোমরা সেই জিনিসটা পুরা করতে পারবা না। হযরত আবু বকর বলতেছে, বিলাল বলো কিসের অভাব, কিসের অভাব? হযরত বিলাল ডাক দেয়া বলতেছে, আরে আবু বকর, নবী থাকতে আমি আযান দিতাম, নবী মসজিদে নববীতে এসে ইমামতি করতেন, এখন আমি আযান দেই, নবী তো নামাজের ইমামতি করার জন্য আসে না। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আরে বিলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা কি নবীকে ভালোবাসি না? হযরত আবু বকরের প্রশ্নের জবাবে হযরত বিলাল ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তোমরা নবীকে ভালোবাসো, আমি বিলালও নবীকে ভালোবাসি, তবে তোমরা নবীকে ভালোবাসার মাধ্যমে তোমরা নবীর রওজা শরীফ দেখে তোমরা সহ্য করতে পারো, আমি বিলাল নবীর রওজা শরীফ দেখে আমার অন্তর মারে না, আমি আমার নবীর রওজা দেখে আমার অন্তরটা পেটে যায়, এই জন্য আমি আর ওই মদিনায় থাকব না। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, বিলাল, তুমি সেই জিনিসটার অভাব তুমি দেখাইছো রে, কতটুকু প্রেম, কতটুকু ভালোবাসা নবীর জন্য। হযরত বিলালের কতটুকু ভালোবাসা। হযরত আবু বকর বলতেছে, রে বিলাল, তুমি যে জিনিসটার অভাব তুমি আমাকে দেখাইতেছো, আমাদেরকে দেখাইতেছো, আমরা তো সেই জিনিস, এই জিনিসের অভাবটা তো আমরা দূর করতে পারবো না, আমরা পুরা করতে পারবো না। এই কথা যখন বললাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গাট্টি বুসকানি সুদূর সিরিয়াতে চলে গেল। সুদূর সিরিয়াতে যখন চলে গেল, ওই বিলালের খাবার নাই, ওই বিলাল খানা খায় না, ওই বিলাল ঘুম নাই, পাগলের মতো হয়ে গেছে। এই বাঞ্ছারামপুরের আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, বলুন তো, বিলাল যেমন ভাবে নবীর জন্য প্রেম ছিল, বিলালের যেমন ভাবে নবীর জন্য পাগল ছিল, তেমনি ভাবে আমরা সেই নবীর জন্য পাগল। আর ভালোবাসা দিতে চাই কি চাই না? আর জোরে বলেন, দিতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত বিলাল পাগল হয়ে গেছে, ঘুম নাই, খানা নাই। আমরা সেই বিলালের মতন পাগল হই, আমরা সকলে বিলালের মতন পাগল হতে চাই। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশাই থাকি দিবানিশি, আশাই থাকি দিবানিশি, দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। বলেন, আমার পাগল মন নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। হঠাৎ যদি নিশি রাইতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশি রাইতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনা মনের দোয়ার, সেই ভাবনা মনের দোয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন নবী নবী বলে, আমার পাগল মন। আমি আশাই তাকে দিবানিশি, আশাই তাকে
দিদার যদি মিলে আমার পাগল মন সারাকুল নবী নবী বলে আমার পাগল মন সারাকুল নবী। ভালো লাগেনি? শেষ করে দিয়া ভালো লাগে? তাহলে এক কথাই হলো আমরা নবীর ভালোবাসা চাই। কথা বলেন ঠিক কিনা? হযরত বিলাল পাগলের মতো হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6টি মাস পর্যন্ত সিরিয়াতে ছিলেন। 6টি মাস পরে আপনার আমার নবী হযরত বিলালকে স্বপ্নের যুগের মাধ্যমে দেখা। কিরে বিলাল, কেমন জুলুম, কেমন জুলুম! এ বিলাল, কেমন জুলুম করতেছ রে! সারা বিশ্বের মুসলমানরা সিহা আমি নবীর রওজা শরীফ জিয়ারত করতে আসে, আমি নবীর রওজাতে সালাম দিতে আসে রে বিলাল, তুমি কেমন জুলুম করতেছ! তুমি তো একবারও 6টি মাসের ভিতরে তুমি তো একদিনও আমি নবীর রওজার পাশে আসো নাই। এই কথা যখন বলল হযরত বিলাল স্বপ্নে যুগের মাধ্যমে আবার নবীর সাথে খোলাখুলি করে বলতেছে, নবী গো, আমি মদিনায় থাকলে দিয়ে আপনি আসেন না, আমি মদিনায় থাকলে আপনি আসেন না। ওগো নবী, এই জন্য আমি রওজার পাশে যাই না। আবার নবী তখন ডাকতে বলতেছে, বিলাল রে, এরে বিলাল, তোর কি মায়া লাগে না, মায়া লাগে না? হযরত বিলালের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে গাঁটি বুসকানি আবার সুদূর মদিনার দিকে চলে গেল। মদিনাতে যে সময় গিয়ে পৌঁছলেন সেই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। হযরত বিলাল 6 মাস ধরে মসজিদে নববীতে আজান দেয় না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আজান দিবে, এমন সময় দেখে হযরত বিলাল ওই নবীজির আপনা আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতেছে, রওজা শরীফ জিয়ারত করতেছে আর বলতেছে, নবী গো, আমি গোলাম আপনার দরবারে আসছি, আপনি আসে, আপনি বলেছেন আমি আপনাকে বলে গেছি, আমি আপনাকে কোনোদিন বলি নাই, আমি বিলাল কোনোদিন বলতে পারবো না, আমি বিলাল কোনোদিন আপনাকে বলতে পারবো না, বলি নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার জোরে বলে। আমার নবীর রওজার পাশে যখন হযরত বিলাল যখন চলে আসলেন, নতুন মুয়াজ্জিন গিয়ে হযরত আবু বকরের কাছে গিয়ে বলে,
এরা আবু বকর নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় আসছে, তোমরা চলো। হযরত আবু বকর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত বিলালের কাছে চলে গেল। বিলালের কাছে গিয়ে বলতেছি, বিলাল রে, তোমার কণ্ঠে মদিনাওয়ালারা 6টি মাস ধরে আজান শুনতে পায় না। তোমার কণ্ঠে মদিনাওয়ালারা আজান শুনতে চায়। হযরত বিলাল আবার ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি আবার আমাকে রিকোয়েস্ট করতেছো, বারবার আবদার জানাইতেছো। বলো রে আবু বকর, আমি যদি আজান দেই তাহলে নবীর আইনা দিতে পারবানি? হযরত বিলাল তখন সারাতে না। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাহাবী ছিলেন। আপনি আমার নবীর কাছে যেই বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, ওই সাহাবীর বয়স ছিল 120 বছর। ওই মুরব্বী সাহাবী গিয়া ওই মুরব্বী সাহাবী আবু বকরকে বলতেছে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবীরা রে, নবীর সাহাবীরা রে, তোমরা বিলালকে বারবার রিকোয়েস্ট করতে পারবা, বারবার আবদার জানাইতে পারবা, কিন্তু বিলাল তো আজান দিবে না। তোমরা চলে যাও হযরত হাসান আর হুসাইনের কাছে, নিয়ে আসো হযরত হাসান আর হুসাইনকে নিয়ে আসো। হযরত হাসান আর হুসাইনের আবদার মনে হয় পুরা করতে পারে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সেই সালমান ফারসির এই আবদার, এই আদেশ শুনিয়া সাহাবায়ে কেরামরা হযরত হাসান আর হুসাইনকে গিয়ে বলতেছে, আরে হাসান আর হুসাইন, তোমাদের নানার মুয়াজ্জিন বিলাল মদিনায় আসছে, তোমরা চলে আসো। হযরত হাসান আর হুসাইন দৌড় দিছে, রে নানার মুয়াজ্জিন মদিনায় আসছে, মনে হয় আমাদের নানাও ওই মদিনায় আসছে। আল্লাহু আকবার বলেন। আমাদের নানাও মনে হয় মদিনায় আসছে। হযরত হাসান আর হুসাইন হযরত বিলালের কাছে আসলো। বিলালের কাছে আসিয়া হযরত বিলাল হযরত হাসান আর হুসাইনের গলায় ধরে ডুকরে ডুকরে কান্না করতেছে। হযরত হাসান হুসাইনও কান্না করতেছে। আমার নবীর চেহারা মুবারকের মতো হযরত হাসানের চেহারা মুবারক ছিল, হযরত হুসাইনের চেহারা মুবারকও ছিল। এ ভাই, হযরত বিলাল যখন হাসান হুসাইন রে দেখে, বিলাল ডুকরে ডুকরে কান্না করে, আর হাসান হুসাইন যখন বিলাল রে দেখে, তখন নানার কথা মনে পড়ে যায়। তার কারণ হলো আমার নানা ছিল মসজিদে নববীর ইমাম, আমার নানা ছিল মসজিদে নববীর ইমাম, আর নানার মুয়াজ্জিন ছিল বিলাল। এই জন্য বিলালকে দেখে দেখে হাসান আর হুসাইন কান্না করে, হযরত হাসান হুসাইনকে দেখে বিলালে কান্না করে, আর বলতেছে, ও নানার মুয়াজ্জিন, 6টি মাস ধরে আপনার কণ্ঠে আজান শুনতে পায় না, 6টি মাস ধরে আপনার কণ্ঠে আজান শুনতে পায় না। ও নানার মুয়াজ্জিন, আপনি একবার আজান দেন, আপনার আজান শুনলে আমাদের নানার কথা মনে পড়ে যায়, আপনার আজান শুনলে পরে আমাদের নানার কথা মনে পড়ে যায়। হযরত বিলাল শুধু ডুকরে ডুকরে কান্না করে, আজান দেয় না রে, আজান দেয় না। হযরত বিলাল হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আইরে নবী এমন কোন আবদার সে হযরত হাসান আর হুসাইনের আবদার বারবার পুরা করত, সবগুলো আবদার পুরা করত। ও ভাই, অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলতেছি। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার রিকোয়েস্ট করতেছে, আবদার জানাইতেছে, হযরত বিলালের একটা কথা মনে পড়ে গেল, আইরে আমি নবীর কথা শুনিয়া 5 বেলা আজান দিতাম, তাহাজ্জুদ সহ 6 বেলা আজান দিতাম, কিন্তু আমার নবীর নাতি দয় হযরত হাসান আর হুসাইন বারবার আমাকে রিকোয়েস্ট করে, বারবার আমাকে আবদার জানা, আমি আজান দেই না। আমার নবী যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি জিজ্ঞাসা করে, হে বিলাল, আমার নাতি দয় হাসান আর হুসাইন তোমার কাছে আজান দেওয়ার জন্য আবদার জানাইছিল, তুমি কেন আজান দেও নাই? এই কথাটা যখন হযরত বিলালের মনে পড়ে গেল, বিলালের মনে পড়ার সাথে সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু আযান দেওয়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও ভাই আমাদের এখন মুয়াজ্জিনরা মাইক দিয়ে আযান দিলে 3 থেকে 4 কিলোমিটার দূরে যায়, কিন্তু হযরত বিলাল এমন একজন মুয়াজ্জিন ছিলেন, উনার মাইক ছাড়া মিনারে উঠিয়া যখন আযান দিতে 1 মাইল নয় 2 মাইল নয় বরং 9 মাইল পর্যন্ত দূরে হযরত বিলালের আযান চলে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, হযরত বিলাল এই কথা যখন মনে পড়ে গেল, হযরত বিলাল তখন আযান দেওয়া শুরু করলো। হযরত বিলাল যখন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীর যখন আওয়াজ যখন দিল রে, মদিনার সমস্ত সাহাবীরা মদিনার দিকে চলে গেল রে, মসজিদে নববীর দিকে চলে গেল রে। হযরত বিলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা শুরু করে দিল, হযরত বিলালের এই বাক্য শুনিয়া মদিনার সমস্ত ছোট ছোট বাচ্চারা মদিনার মসজিদে নববীর দিকে চলে গেছে রে। আর বলতেছে নবীর মুয়াজ্জিন বিলাল আযান দিতেছে, মনে হয় আমাদের নবীও মসজিদে নববীতে আসছে রে। হযরত বিলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য যখন উচ্চারণ করলো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজ শোনার সাথে সাথে মদিনার পাথরগুলো মদিনার মাটি থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে এক কথা হলো হযরত বিলাল ওই বাক্য উচ্চারণ করার সাথে সাথে ও ভাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। ও ভাই তাহলে সেই বিলালের প্রেম কতটুকু ছিল, সেই বিলালের এই মহব্বত নবীর জন্য কতটুকু ছিল, এই নবীর জন্য কতটুকু ভালোবাসা ছিল। হযরত বিলালের মতো আমাদের সকলের ভালোবাসা দরকার আছে না নাই? ও ভাই তাহলে নবীর ইজ্জত করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসা করতে হবে, নবীর ভালোবাসা দিতে হবে। ও ভাই যারা বলে নবীর ইজ্জত কম, নবীর সম্মান কম, আমি তাদেরকে বলে দেই ও ভাই হাসরের ময়দানে আপনা আমার নবীর কতটুকু মর্যাদা থাকবে, হাসরের ময়দানে আপনা আমার নবীর কতটুকু ইজ্জত থাকবে। যেদিন হাসর শুরু হয়ে যাবে ওই কথাগুলো দিলের কান লাগাইয়া শুনুন, যেদিন সেই হাসর শুরু হয়ে যাবে তখন ওই হাসরের ময়দানে মাঠে আল্লাহ তাআলার জন্য একটা কুরসি দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে। ওই কুরসিতে আল্লাহ বসবে আর আল্লাহ তাআলার পাশে আমার নবীর জন্য একটা কুরসি দেওয়া হবে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলার কুরসির পাশে একটা কুরসি দেওয়া হবে। ও ভাই বলুন তো, আল্লাহর কুরসির পাশে যদি আমার নবীর কুরসি থাকে, আমার নবীর সিংহাসন থাকে, তাহলে এই নবীর দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আম্মা জানায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলতেছে, ওগো নবীজি আপনাকে যদি আরশে আপনাকে যদি হাসরের মাঠে চেয়ার দেওয়া হয় তাহলে কি আপনি ওই চেয়ারে বসবেন নাকি? এই কথা যখন বললো বলার সাথে তখন সেই আপনা আমার নবী আম্মা জান আয়েশার এই কথার প্রশ্নের জবাবে বলতেছে, আয়েশা রে আমি আল্লাহ তাআলা আমাকে আদেশ করবে চেয়ারে বসার জন্য, কিন্তু আল্লাহর কথাকে রক্ষা করার জন্য, সম্মান করার জন্য আমি রসুল ওই চেয়ারে বসবো না, কিন্তু আল্লাহর কথাটাকে সম্মান দেওয়ার জন্য এইভাবে চেয়ারের মাঝে এইভাবে হাত রাখবে, বারবার হাত রাখবে। তখন আমার আল্লাহ ডাকদা বলবে, হাবিব আপনাকে আমার পাশে একটা চেয়ার দিলাম, কুরসি দিলাম, সিংহাসন দিলাম, ওই সিংহাসনে আপনি কেন বসেন না গো, কেন বসবেন না গো? তখন সেই আপনি আমার নবী ডাকদা বলবে, ওগো দয়ার মালিক
মালিক যেই চেয়ারটা আপনি দিয়েছেন ওই চেয়ার তো পৃথিবীর সকলেরই পছন্দ হবে। ভাই এই আরো সে হাসরের মাঠে যখন এই চেয়ার দেওয়া হবে ওই চেয়ার আল্লাহর নবী তখন আল্লাহকে ডাকতে বলে এত সম্মানিত চেয়ার তো অন্য কোনো নবীকে দেওয়া হবে না, অন্য কোনো নবীর উম্মতদেরকে দেওয়া হবে না। এই কথা যখন বললাম বলার সাথে সাথে তখন সে আমার নবীকে আল্লাহ যখন ডাকদা বলবে হাবিব কেন বসেন না, তখন আপনা আমার নবী ডাকদা বলবে ও দয়ার মালিক ওই 50,000 বছরের ওই হাসরের মাঠে আমার উম্মতেরা ও হায় হায় করবে নফসি নফসি করবে। ওই যদি আমি গো আল্লাহ আপনার পাশে যদি চেয়ারে আমি বসে থাকি তাহলে আমার ওই গুনাহগার উম্মতেরা কোথায় যাবে? এই জন্য আমি ওই কুরসিতে বসি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে এই নবী উম্মতের জন্য দরদ আছে না নাই? এই নবীর উম্মতের জন্য দরদ আছে, তাহলে এই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ও ভাই 5 মিনিটের ভিতরে আমার সময় আর 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতরে একটা ঘটনা বলি। ও ভাই হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন আমলগুলো বদ আমল ভালো আমল যখন ওজন দেওয়া হবে ভাই কোনো মানুষের একটা নেকি কম হবে, একটা বদ বেশি হবে। নেকি কম হলে বদ বেশি হলে আপনারা বলুন সেই লোকটা জান্নাতি না জাহান্নামী? এ ভাই জাহান্নামী বদ যদি বেশি হয় জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ডাকদা বলবে রে বান্দা বান্দিরা তোমাদের তো একটা নেক কম হয়েছে, একটা বদ বেশি হয়েছে, একটা নেক কম হয়েছে, একটা বদ বেশি হয়েছে। এই কথা যখন বলবে তখন আল্লাহ বলবে তোমরা তো জাহান্নামী হয়ে গেলা। তখন ওই সমস্ত লোকেরা ডাকদা বলবে আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব, আমাদেরকে একটু সুযোগ দেন না, দেখি একটা নেকির ব্যবস্থা করতে পারেনি। আল্লাহ দুনিয়াতে তো আমাদের ভাই ছিল, আমাদের মা ছিল, আমাদের বাবা ছিল, আমাদের বন্ধু ছিল, আমাদের সন্তানাদি ছিল। হাসরের মাঠে একটু সময় দেন গো আল্লাহ, দেখি হাসরের মাঠে ঘুরে ঘুরে আমাদের মা, আমাদের ভাই, আমাদের বাবার কাছে গিয়ে, আমাদের সন্তানাদি, আমাদের বন্ধু বান্ধবের কাছে গিয়ে দেখি একটা নেকির ব্যবস্থা করতে পারিনি। যেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলবেন যা আমার কাছে আবদার জানাইছো, আমি আল্লাহ তাআলা তোমাদের আবদার কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। তখন তারা যাবে ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই দুনিয়াতে তো একসাথে চলাফেরা করতাম, একই মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আমরা আসিয়াছিলাম, একই সাথে চলাফেরা করেছি, কোনো বিপদে পড়ে গেলে আপনি আমাকে সহযোগিতা করেছেন। আজকে এই কঠিন হাসরের ময়দানে একটা নেকির অভাবের কারণে জাহান্নামবাসী হয়ে যায়, একটা নেকি যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো, একটা নেকি দিয়ে দেন। তখন ভাই বলবে ভাই মারাইও না, দুনিয়াতে কোনো ভাই ছিল না, কোনো ভাই ছিল না, আমার কোনো ভাই ছিল না। তখন সে মনটা খারাপ কইরা মার কাছে যাবে, মার কাছে মনটা মাঝে বড় আশা নিয়ে চলে যাবে, মার কাছে গিয়ে বলবে মা গো, ও মা দুনিয়াতে তো যখন আপনার গর্ভে ছিলাম, আপনার পেটে যখন ছিলাম গো মা, 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছিলাম। ও মা দুনিয়াতে আসার সময় আপনাকে কষ্ট দিয়েছিলাম, দুনিয়াতে আসার পর দিয়ে 2টি বছর দুধ পান করতে গিয়ে আপনাকে কষ্ট দিয়েছিলাম। ও মা আজকে ওই দিন দুনিয়াতে তো এই কষ্টকে কষ্ট মনে করছেন না। ও মা অনেক আদর আপ্যায়ন
করেছেন, মোহাম্মদ করেছে। কিন্তু আজকে হাসরের ময়দানে একটা নেকির অভাবের কারণে আজকে আমি জাহান্নামবাসী হয়ে যাই, একটা নেকির অভাবের কারণে আজকে জাহান্নামবাসী হয়ে যায়। একটা বদ বিষয় হয়ে গেছে, মাগো একটা নেকি দিবেননি। তখন ওই মা বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয়েছিল না, দুনিয়াতে আমি কোনো সন্তান গর্ভে নেই নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। তখন মার কাছে থেকে এই উত্তর পাওয়ার পরে দিয়ে মনটার মাঝে বড় কষ্ট নিয়ে চলে যাবে বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে দিয়ে ওই বাবার কাছে গিয়ে বলবে, বাবা অনেক এই হাসরের মাঠটা ঘুরলাম, এখন পরিশেষে আপনার কাছে আসলাম। বাবা একটা নেকির অভাবের কারণে আজকে জাহান্নামবাসী হয়ে যায়, একটা নেকির ব্যবস্থা যদি করতে পারে গো তাহলে জান্নাতে চলে যেতে পারবো। বাবা আপনি কত পরিশ্রম করে দুনিয়াতে আমাদেরকে লালন পালন করেছিলেন, এখন একটা নেকি দেন, নেকি দেন। তখন বাবা বলবে, দুনিয়াতে বিয়ে শাদী করি নাই, কোনো সন্তান জন্ম দেই নাই, যাও চলে যাও, আজকে আমি বাবার তুইয়া নফসি নফসি বলতে থাকবে, আমি বাসি আমি বাসি। তখন যাবে তার সেই সন্তানদের কাছে, বন্ধুর কাছে, বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু একটা নেকির ব্যবস্থা করে দাও। তখন বন্ধু বলবে, না বন্ধু মারাইও না, দুনিয়াতে কোনো বন্ধু ছিল না, আমি বন্ধু তুই আজকে নফসি নফসি। তখন চলে যাবে সন্তানাদের কাছে, সন্তানাদিরাও বলবে, কি কথা বলবে, চলে যাও। তখন ওই লোকটা আমার তখন মনটার মাঝে বড় কষ্ট নিয়ে কান্না করতে করতে আবার মিজানের পাল্লার দিকে চলে যাবে। ভাগ্য কত বড় ভালো, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাতে আপনা আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীর সাথে দেখা হয়ে যাবে, আমার নবী তখন তাদের চেহারা দেখে বুঝতে পারবে তারা তো আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। তখন বলবে, কি হয়েছে কি হয়েছে? তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটা নেকির অভাব হওয়ার কারণে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর কাছ থেকে আমরা আবদার জানাইয়া দুনিয়াতে যে আপনজন ছিল তাদের কাছে আমরা গেলাম একটা নেকির ব্যবস্থা করার জন্য, কিন্তু একটা নেকির ব্যবস্থা করতে পারি নাই। তখন আপনি আমার নবী দেখেন কেমন উম্মতের কান্ডারি নবী, ওই নবী তখন বলবে, চলো আমার সাথে মিজানের পাল্লার কাছে চলো। মিজানের পাল্লার কাছে চলে গেল, গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ওগো আল্লাহ, তাদের এই আমলগুলো নেক আমল বদ আমলগুলো আবার ওজন দেওয়া হোক। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হাবিব তাদের আমলগুলো নেক আমল বদ আমলগুলো ওজন দেওয়া হয়েছে, ওজন দিয়ে দেখা হয়েছে তাদের একটা নেক কম হয়েছে, নেক হওয়া কম হওয়ার কারণে তারা এখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামবাসী হয়ে যাবে। এই কথা যখন বলল, ও ভাই দিলের কানটা লাগান, আমার নবীর কতটুকু সম্মান। আমার নবী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আবার ওজন দেওয়া হোক। সুবহানাল্লাহ বলেন। তখন আমার আল্লাহ আমার নবীর কথা শুনিয়া আবার ওই লোকদের আমলগুলো ওজন দেওয়া হবে। ও ভাই মিজানের পাল্লাতে যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়াতে যেই পাল্লাতে নেক থাকবে, যেই পাল্লাতে বদ থাকবে, ঠিক তদ্রূপভাবে ওজন দেওয়ার সাথে সাথে বদের পাল্লাটা ভারী হয়ে যায়। কিন্তু আমার নবী দেখে দেখে ওই যে নেক কম হওয়ার কারণে আমার নবী নেকের পাল্লাটাতে এইভাবে হাত ধরে নেকের পাল্লাটা ভারী করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, দাড়িপাল্লা, এই মিজানের পাল্লা তোমাদের জন্য, তোমাদেরকে আদেশ করি আমার নবীর বরকতে, হাজাত মুবারকের বরকতে, আমার নবীর বরকতে এই নেকের পাল্লাটা ভারী হয়ে যাও, ওজনে ভারী হয়ে যাবে। আমার আল্লাহ তখন ওই সমস্ত লোকদেরকে বলবে, যাও যাও তোমরা আমার নবীর, আমি আমার নবীর খাতিরে তোমাদেরকে মাফ করে দিলাম, নেকের ব্যবস্থা করে দিলাম, আর তোমাদেরকে জান্নাতি বানায়া দিলাম। জোরে
বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর রসুলের অনুকরণ করতে হবে। আমরা সকলে অনুকরণ করে আল্লাহর নবীর সাথে। এই জন্য নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যারা আমার একটা সুন্নতকে অনুসরণ করলো, যারা আমি রসুলকে অনুসরণ করলো, মহব্বত করলো, তারা আমি রসুলের সাথে হাসরের মাঠে থাকবে। আর হাসরের মাঠ থেকে ধরে ধরে আমি রসুল ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কথা হলো আমরা সকলে নবীর ভালোবাসা চাই কি চাই না? তাহলে আমরা সকলে নবীর মহব্বত চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল